সকলের কাছে আমার নিবেদন, জীবনে যদি কখনো কাউকে ভরসা করেন, যদি বিশ্বাস করেন, কারোর কথা শুনে নয়, একমাত্র গোবিন্দকে ভরসা করুন, তাকে বিশ্বাস করুন, তার প্রতি নির্ভরশীল হন। আপনি যেমনই থাকবেন শুধু তাকে ভরসা করবেন, আর কাউকে নয়। দেখবেন তুমি যখন ভরসা করবে, সেও তোমার সুখে দুঃখে, তোমার সর্বক্ষণ, তোমার দেখাশোনা, তোমার ভালো মন্দের দায়িত্ব তিনিই নিয়ে নেবেন। তাই গৌর হরি বল। তাই তোমার দায়িত্ব তাকে দিলে তবে সে দায়িত্ব নেবে। তুমি যদি তোমার দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও, তাহলে সে কিন্তু তোমার দায়িত্ব নেবে না। তাই তোমার দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে। তার একটা সুন্দর প্রমাণ দিই মা, শোনো। একজন রজক, মানে যারা কাপড় কাচে মা, এই রজক কিছু কাপড় কেচে পথের উপরে শুকাতে দিয়েছে। আর একজন সাধু বাবা জপের মালা হাতে নিয়ে তিনি জপ করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এখন পথে যেতে যেতে যেখানে কাপড় শুকাতে দিয়েছে হঠাৎ তার চোখে পড়েনি। সে জপ করতে করতে যেতে যেতে হঠাৎ সেই ধোয়া কাঁচা কাপড়ের উপরে পাটা পড়ে গেছে। আর যেই না পা পড়েছে, সঙ্গে সঙ্গে সেই যে রজক তিনি দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে রুখে এসেছে সেই সাধুর সামনে। রুখে এসে বলছে, এই সাধু, তুমি আমার কাপড়ে পা দিলে কেন? কাঁচা পরিষ্কার কাপড়ের উপরে পা দিয়ে মারিয়ে দিলে কেন? সাধু বলছে, আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি। দেখো বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। আমি বুঝতে পারিনি, আমি দেখতে পাইনি। আমি প্রভুর নাম করতে করতে যেতে হঠাৎ পাটা পড়ে গেছে, আমি ক্ষমা করে দাও। সে কোনো কথাই শুনছে না। একভাবে তার সামনে দাঁড়িয়ে একভাবে তাকে বকছে। বলো, কেন পা দিলে তুমি? কি জন্য পা দিলে? কেন দেখতে পাওনি? চোখ কোথায় ছিল তোমার? কেন তুমি পথের দিকে তাকিয়ে হাঁটোনি? তুমি জানো আমার কত বড় ক্ষতি করে দিলে, কেন তুমি এইভাবে কাপড়গুলো নষ্ট করলে? বলো। সে বারবার ক্ষমা চাচ্ছে মা, তথাপিও কিন্তু সে ধোপা শুনছে না, কিছুতেই শুনছে না। তখন সে কি করলো? এবার ওই সাধুকে মারবে বলে রাস্তা থেকে একটা লাঠি জোগাড় করেছে। যেই না লাঠি জোগাড় করেছে সাধুকে মারবে, এত করে ক্ষমা চাচ্ছে, তথাপিও কিন্তু সে শুনছে না। ধোপা সাধুকে মারার জন্য লাঠি জোগাড় করেছে। এদিকে করুণাময় প্রভু নারায়ণ তিনি সিংহাসন থেকে উঠে আসছে। যখন উঠে আসছে, মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ প্রভু? ভক্তকে রক্ষা করতে। ভক্তকে রক্ষা করতে? হ্যাঁ, দেখছো না আমার ভক্ত আমারই নাম জপ করছে, সে বারবার ধোপার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে, কিছুতেই শুনছে না। তাই ভক্ত যদি আমার উপরে ভরসা করে, সে আমারই নাম জপ করছে, সে তো নিজে তাকে মারছে না, অর্থাৎ আমার নাম জপ করছে যখন, আমার ভক্তকে রক্ষা করার দায়িত্ব তো আমার। তাই এবার প্রভু নারায়ণ ছুটছে, আর এদিকে সেই ধোপা কিন্তু মারতে শুরু করেছে, বারবার মারছে। আর এদিকে প্রভু ছুটতে ছুটতে আসছে। যেই না কিছুটা বাকি, এমন সময় তিনি কি দেখলেন? প্রভু দেখলেন যে এত সময় কিন্তু সেই সাধু ভগবানের উপরে নির্ভরশীল হয়ে সে কিন্তু তার কোনো প্রতিবাদ করেনি। কিন্তু যেই না প্রভু দেখলেন যে সেই ধোপাকে মারার জন্য সেই সাধু রাস্তা থেকে একটা লাঠি তুলেছে, তুলে সেও এবার ধোপাকে মারতে শুরু করেছে। যেই না ধোপার গায়ে লাঠি দিয়ে মেরেছে, প্রভু আমার আবার ফিরে চলে গেলেন। তাই গৌর হরি বল। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, চলে এলে যে, তোমার ভক্তকে রক্ষা করলে না? বলে, লক্ষ্মীকে যে দেখো, যে নিজের দায়িত্ব নিজে নিতে পারে, নিজের দায়িত্ব যে নিজেই নেয়, আমি আর সেখানে কি করতে যাব? কোন ভক্ত যদি আমার উপরে নির্ভরশীল হয়, তার দায়িত্ব তো আমারই থাকে তাকে রক্ষা করা। কিন্তু সে যখন আমার উপরে ভরসা করতে না পেরে লাঠি নিয়ে নিজেই তাকে আঘাত করতে শুরু করলো, তাহলে আমার আর কি বা দরকার নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাই মা, তার প্রতি ভরসা করুন, নির্ভরশীল হন, তবেই আপনাকে সে রক্ষা করবে প্রতি পদে পদে। হরি বল। আজ দেখুন, বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে বা কোনো গুরুদেব আসে, আপনারা কি করেন?
গুরুদেবকে একটা ঘর দেন থাকবার জন্য, আর কি করেন? আপনার যত জীবনে কষ্ট আছে সেগুলো গুরুদেবকে জানান তো, জানান না বাবা? কারোর যদি ব্যবসায় উন্নতি না হয়, গুরুদেব বাড়িতে এলেই আপনাদের আমাদের এটাই মনে হয় যে গুরুদেবের কাছে সব দুঃখ জানাবো, গুরুদেব আমার মাথায় একটা হাত দিয়ে আশীর্বাদ করলে আমার সব সুখ হয়ে যাবে। নিতাই গৌর হরি। এটা আমরা গুরুর কাছে আশা করি যে গুরুদেব যেন একবার মাথাটা ছুঁয়ে দেয়, আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। এটা ভুল আশা। যারা প্রকৃত ভক্ত হয় তারা কখনো গুরুদেব বাড়িতে এলে গুরুদেব আমার হাত দেখে বলুন না, কেন আমার সংসারে এত কষ্ট, কেন আমার শরীর ভালো যাচ্ছে না? গুরুদেব হাত দেখে বলুন তো আমার ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না? আমরা বলি না, সব দুঃখ জানাই। গুরুদেব আশীর্বাদ করুন যেন একটা ভালো বৌমা পাই, আশীর্বাদ করুন গুরুদেব আমার বৌমার যেন একটা ভালো সুপুত্র হয়। এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। কিন্তু আজ যখন হারাই পণ্ডিতের ঘরে বৈষ্ণব এলো, আসবা মাত্রই বলে যাও প্রণাম করে এসো। ছোট্ট ছেলে 12 বছরের কুবের সন্ন্যাসীর চরণে গিয়ে যেই না প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী নিজের চরণটা সরিয়ে নিলেন। কেন নিলেন মা? মনে মনে চিন্তা করছে, আহা তোমাকে খোঁজার জন্য কত জায়গা ঘুরেছি, আর তুমি এই ভাঙা কুঠিরে লুকিয়ে আছো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমিই বাকি আর আমি বাকি। নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? তাই চরণ সরিয়ে নিয়েছে। এদিকে মাকে ডেকে বলছে, মা ছেলে ঘরে এলো, এবার যাও 3 জনের সেবা করো। সেবা হলো মা। সেবার পর সন্ন্যাসী ঠাকুরকে বললেন, সন্ন্যাসী বাবা আজ যখন আপনি এসেছেন আমাদের ঘরে, আপনার মুখে সারা রাত আমরা কৃষ্ণ কথা শুনতে চাই। হরি বল হরি বল। আপনার মতন সন্ন্যাসী চরণধুলি পড়েছে ঘরে, আজ সারা রাত আমার ছোট্ট সন্তানকে নিয়ে আপনার মুখে কৃষ্ণ নাম শুনতে শুনতে রজনী প্রভাত করব। আজ আমরা কেউ ঘুমাবো না। আর এখান থেকে যারা ঘুমাতে ভালোবাসে তারা আগে বাড়ি চলে যাচ্ছে। 12 বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে সারা রাত ধরে হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে বসলেন। নাম করছে সন্ন্যাসী ঠাকুর, কেশব মাধব হে গিরিধারী। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। সকাল হতে না হতেই সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এবার বিদায় দাও, আমি যাই। সন্ন্যাসী বাবা তুমি চলে যাবে? দাঁড়াও একটু দাঁড়াও, আমি দেখি কথায় আছে জানে তাই বৈষ্ণব সেবা দেবার পর তাকে যত সময় দক্ষিণা না দেবেন সেই বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয় না মা। তাই পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি একটু দাঁড়াও, আমি কিছু দক্ষিণা দিতে পারি কিনা একটু দেখি। ঘরের মধ্যে খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। স্বর্ণ মুদ্রাটা কি করে এলো? ওই যে তার স্বামী হারাই পণ্ডিত ভিক্ষা করে, কোন ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিল, সেটা যত্ন করে তুলে রেখেছিল। আজ সেটাই তিনি দক্ষিণা স্বরূপ দান করছেন। যেই না দান করতে গেছে সন্ন্যাসী ঠাকুর বলেন, আহা এগুলো আমি কি করব মা? আমি তো সন্ন্যাসী, কামিনী কাঞ্চন নিয়ে কি হবে আমাদের? এ দক্ষিণা নিতে পারবো না, আমি যাই মা, আমাকে বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুর এ তুমি কি বলছো? তুমি যাবার আগে কিছু তো নিয়ে যাও, না হলে সংসারের অকল্যাণ হয়, সংসারের অমঙ্গল হবে। আমার সন্তান আছে, স্বামী আছে, এই ছোট্ট সংসার আমার, কিছু তো সন্ন্যাসী নিয়ে যাও। দক্ষিণা না দিতে পারলে আমিও তো মনে শান্তি পাচ্ছি না, কিছু তুমি নিয়ে যাও। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা সত্যি তোমার মনে ইচ্ছা দক্ষিণা দেবে? আচ্ছা আমি যদি তোমার কাছে কিছু চাই আমাকে দেবে? সন্ন্যাসী বাবা আচ্ছা বেশ, চাও, আমার ঘরে থাকলে আমি তোমাকে দেব। আছে, আমি যেটা চাইবো সেটা তোমার ঘরে আছে, শুধু তুমি বলো তুমি দেবে কিনা। দেব, তুমি চেয়ে দেখো, যা চাইবে
আমার ঘরে থাকলে আমি অবশ্যই দেব। মা 3 সত্য করো। বেশ, দেব দেব দেব। আচ্ছা মা, পরে না বলবে না তো? সন্ন্যাসী ঠাকুর, হে তুমি কি বলছো? চেয়েই দেখো না আমি দিই কিনা। মা পারবে তোমার প্রাণটা আমাকে দিতে? সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার প্রাণ চাও? বেশ, আজ বহু জন্মের সুকৃতির ফলে আমার ঘরে সন্ন্যাসী ঠাকুর এসেছে। এ তো অল্প ভাগ্যের কথা নয়। এই দেহের থেকে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যায়, আমাদের এই দেহখানা পথে ঘাটে কত কুকুর শিগালে ছিঁড়ে ছুটে খায়। কি আছে এই দেহের মধ্যে? তবে যদি মৃত্যুর আগে আমার প্রাণটা তোমার চরণে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মনুষ্য কোলে জন্ম পাওয়া, এই মানব দেহ পাওয়া ধন্য হবে। চাও? আমি তোমায় কথা দিচ্ছি, তুমি চাইবা মাত্রই আমি তোমায় দান করব। সন্ন্যাসী ঠাকুর, মা তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ। ভালোবাসার প্রাণ? সন্ন্যাসী ঠাকুর, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু ভেঙে বুঝিয়ে দাও না। তুমি কি চাইছো আমাকে বুঝিয়ে বলো। মা তবে শোনো মা, তোমার একমাত্র যদি আমায় করো না, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, আর বলো না সন্ন্যাসী বাবা, তুমি আর বলো না। আমি পারবো না, আমি এ দক্ষিণা দিতে পারবো না। তুমি চলে যাও, অন্য কিছু চাও। আমি এ দক্ষিণা দিতে পারবো না। আমি যে মা, আমার কুবের ছাড়া আমার যে আর কেউ নেই। সন্ন্যাসী ঠাকুর, তোমার হাতে তুলে দিয়ে আমি কি নিয়ে বেঁচে থাকবো? সন্ন্যাসী বাবা, কারোর যদি 5টা সন্তানও থাকে, সে তার একটি সন্তানকে কারোর কাছে চিরতরে দিতে পারে না। আমি কেমন করে বাঁচবো? কি করে চাইলে তোমার মন কি একটি বারের জন্য কাঁদলো না? আমি পারবো না। মা শান্ত হও। দেখো মা, আমার দিকে তাকাও। আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো চেয়েছিল আমাকে বড় করে তাদের প্রয়োজনে আমায় রেখে দিতে, কিন্তু জানো মা, আমিও তো সেই মাকে কাঁদিয়ে জনমের মতো ঘর থেকে পথে নেমেছি। কারণ একটি মায়ের জন্য আমি যদি ঘরে বাধা পড়ে যাই, এই জগতের যত মা আছে তাদেরকে কে বা উদ্ধার করবে? আমি জীবের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য মাকে কাঁদিয়ে চিরতরে পথে নেমেছি। মা, যত সময় তুমি তোমার সন্তানকে আমাকে না দিচ্ছ, আমি পারছি না মা। আমি জগৎকে উদ্ধার করতে পারবো না। তুমি তুমি দাও মা। তুমি একটি সন্তানের জন্য জগতে জননী হবে, সকলের জননী হবে মা। তুমি আমাকে তোমার পুত্রকে দিয়ে দাও। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা কেঁদো না পদ্মা। কেন জানো? আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি। আমার কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, জগতে জীবের জন্য। আজ যদি তুমি ওকে ধরে রাখো, একদিন তোমায় ছেড়ে আবার চলে যাবে। ও শুধু তোমার সংসারে থাকবার জন্য আসেনি মা। পদ্মা, বিদায় দাও, তুমি বিদায় দিয়ে দাও। ছোট্ট কুবের 12 বছরের ছেলে, অনেকের ঘরেই আছে মা,
ওই 12 বছরের শিশু মাকে বলছে, মা তুমি কাঁদছো কেন? একবার ভেবে দেখো না, এখানে তো অনেকেরই ঘর আছে, কার ঘরে সন্ন্যাসী পায়ে হেঁটে এসেছে, কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে মা। আজ তো আমার গর্ব হচ্ছে মা, যে তোমার মতো মায়ের গর্ভে আমি সন্তান হয়ে এসেছি। মাগো, তুমি যদি আজ তোমার দক্ষিণা না দিতে পারো, বৈষ্ণব চরণে তোমার অপরাধ হবে মা, কিন্তু আমি তোমার সন্তান হয়ে এই অপরাধ তো আমি হতে দিতে পারি না মা। মনে আছে তোমার? শোনো মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর শানে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর শানে। বিদায় দাও মা, জনম জনম যেন তোমার মতো মায়ের কোলে আসতে পারি, তাহলে জনম জনম বৈষ্ণব চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারবো। বিদায় মা, আমাকে বিদায় দাও। জন্মের মতো বিদায় দাও মা, আমি এদেশ ছেড়ে যাই গো চলে। মাগো আমার জন্মে মতো বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে হরিবল। যাই গো চলে মাগো জন্মের মতো বিদায় দাও মা। মাগো পারো যদি আমায় মনে রেখো মা, না হয় তুমি ভুলে যেও মা। আমার জন্মভূমি হরিবল হরিবল। একেবারে বিদায় দাও মাগো। ও গো মা জননী গো বিদায় দাও মা। পারো যদি আমায় মনে রেখো মাগো না হয় আমায় ভুলে যেও মাগো, এই দেখা শেষের দেখা। দেখা এই শেষের দেখা মাগো আর দেখা হবে না মাগো। মাগো জন্মের মতো হৃদয়ে জমা। আমি এদেশ ছেড়ে যাই গো চলে মাগো জন্মের মতো বিদায় দাও মা। মা দেখছেন, সন্তান যদি যেতে চায় আর তার পিতা যদি দিতে চায়, তাহলে ধর্মের পথে আমি মা হয়ে কি করে বাধা দেব? কিন্তু মা তো অন্তর কাঁদছে, যে কি করবে কি? সন্ন্যাসীর কাছে এসে বলছে, সন্ন্যাসী ঠাকুর তোমার কাছে একটা কথা বলবো। বলো মা। সন্ন্যাসী ঠাকুর,
আমার কুবের যদি জিতে চাই, আমি কুবেরকে তোমার হাতে তুলে দেব। তবে আমার ছেলের বয়স মাত্র 12 বছর, সে চলতে জানে না, আহা সে খিদে পেলে বলতে পারে না। আমি ওর মুখ দেখে ওকে খাওয়াই, কারণ আমি তো মা, আমি জানি ওর কখন খিদে পায়। তাই সন্ন্যাসী ঠাকুর, যদি আমার ছেলে সারাদিন খেলা করে, হয়তো মায়ের কথা মনে নাও পড়তে পারে, কিন্তু আমি জানি যখন সন্ধ্যা হবে তখন হয়তো আমার সন্তান মায়ের কোল খুঁজবে। যখন আমার পুত্র মা মা বলে কাঁদবে, তোমার কোলে তাকে বসিয়ে তাকে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। সন্ন্যাসী বাবা, আর একটা কথা, আমার কুবেরকে তো তুমি নিয়ে যাবে, শুধু তুমি দেখো ও যে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না, ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। সন্ন্যাসী বাবা, ও যে দুধের শিশু, এখনো কিছু বোঝে না, তুমি ওকে মুখ দেখে খেতে দিও। মাতা পিতার চরণে প্রণাম করে বিদায় নিয়ে মা, বিদায় মা। সন্ন্যাসীর হাত ধরে যখন যাত্রা করেছে, মাতা পদ্মাবতী দরজার কাছে বাইরে দাঁড়িয়ে যত দূর তার সন্তানকে দেখা যায়, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন অনেক দূর চলে গেছে মা, হঠাৎ মা আর নিজেকে স্থির রাখতে পারছে না, চিৎকার করে ডেকে উঠলেন, কুবের! একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে, ওরে বাছা কুবের আমার, একবার মা বলে ডাক রে। দুধের বাছা কুবের আমার, মা বলে ডাক রে, তোরে চাঁদ বদনে মা বলে ডাক, জনমের মতো শুনে নে রে। তোর চাঁদ বদনে মা বলা ডাক, জন্মের মতো শুনে নে রে। কুবের ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলছে, মা যদি বারবার ডাকো তাহলে আমি যাব কি করে? বিদায় মা, আর ডেকো না, আমাকে বিদায় দিয়ে দাও, আমি যাই মা। চিরতরে মা বাবার চরণ ছেড়ে চলে গেল। আমাদেরও তো অনেক সন্তান আছে মা, সকলেই আমরা মা, আমাদেরও সন্তান আছে।
মাতা পদ্মাবতীর মতো এমন ত্যাগ স্বীকার কেউ করতে পারবেন? একমাত্র সন্তানকে সন্ন্যাসীর হাতে জনমের মতো সঁপে দিতে পারবেন? পাঁচ পুত্র হলেও পারবেন না, আর এক সন্তান হলে সে তো পারবেই না। আজকে যদি মাতা পদ্মাবতী কুবেরকে না ছাড়তেন, আমরা কিন্তু নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম না। হরিবল হরিবল। তাই সেই ছোট্ট ছেলেটিকে নিয়ে সন্ন্যাসী ঠাকুর নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। মুম্বাই একটি জায়গা আছে যার নাম হলো পান্ডুয়াপুর। সেই পান্ডুয়াপুরে একটি নদীর নাম ভীমা। ওই ভীমা নদীর ধারে গিয়ে সন্ন্যাসী ঠাকুর বললেন, কুবের যাও স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। কুবের স্নান করে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন, শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত হবার পর যখনই কিনা কুবের সন্ন্যাসীর চরণে নত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, প্রণাম করে যেই না উঠেছে, উঠে দেখছে সন্ন্যাসী ঠাকুর নেই। কোথায় গেল? দুই শক্তি এক হয়ে গেছে মা। চারিদিকে খুঁজছে, সন্ন্যাসী ঠাকুর কোথায় তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে তুমি? হঠাৎ কুবেরের হৃদয় থেকে বললেন, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে হ্যাঁ, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি বিলাবে আনন্দ। জলে জল ঢালিলে যে মতি মিশায়, সেই মতো দুই দেহ এক হয়ে গেল। আর যেই না এক হয়ে গেল মা, হঠাৎ নিজেকে চিনতে পারলেন, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম। পূর্ণ শক্তি পেয়েছে তো, দুই শক্তি এক হয়ে গেছে। যেই না পূর্ণ শক্তি পেয়েছে, তখন নিজেকে চিনতে পেরেছে যে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো বৃন্দাবনের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার কানাই কোথায়? হরি বল। কানাইকে ছাড়া আমি কি করে চলবো? কানাই ছাড়া তো আমি বাঁচবো না। দাদা তো ভাইকে বড় ভালোবাসে, পঞ্চভাবে ভাইকে সেবা দিত। এখন কানাইয়ের জন্য এবার নিতাই চাঁদ পাগলের মতো ঘুরছে। মায়েরা বলুন না, বলরামের ভাই কানাই কোথায় আছে? মানে নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায়? নবদ্বীপে। সে তো গৌর হয়ে আছে। আর এদিকে আমার দুই শক্তি এক হয়ে কোথায় আছে ভাই কানাই? এবার পাগলের মতো গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা গেলা, মহামতি, সব জায়গা ঘুরছে। ঘুরে 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 এসে পৌঁছালেন মথুরা। এই মতো যত তীর্থ সর্বতীর্থ ঘুরে গেল পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলে পুন মথুরা, পুন মথুরা। ও মথুরাবাসিনী, ও মথুরাবাসিনী, বলছি বলি তোমরা কি মথুরায় থাকো? শোনো না, তোমরা বলো না, এই মথুরায় আমার ভাই কানাই কোথায় আছে জানো? কানাই? ও ঠাকুর, কার কথা বলছো? কৃষ্ণ?
না না, সে এখানে থাকবে কেন? সে কানাই কোথায় থাকে মা? কৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনে না? বলে ও ঠাকুর, সে মথুরায় থাকবে কেন? আরে কানাই তো থাকে বৃন্দাবনে। বৃন্দাবনে? ও মথুরাবাসিনী শোনো শোনো, আমার ভাই কানাই বৃন্দাবনে আছে তাই না? আচ্ছা, আমার ভাই কানাই আগে যা যা করতো বৃন্দাবনে এখনো সেগুলোই করে তো? ঠাকুর, কি করার কথা বলছো তুমি? বুঝতে পারছো না? আচ্ছা বুঝিয়ে বলছি, বলো না মথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে কি কি করতো মা? বুঝিয়ে বুঝিয়ে জিজ্ঞাসা করছে, বলো না। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে ওই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, ময়ূর নাচে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে? বলো না, এখনো কি বাঁশি বাজে, ময়ূর নাচে? ও মথুরাবাসিনী, সেখানেই আমার ভাই আছে। বলো না, এখনো কি ধেনুগুলি বলে দা ও হে মথুরা, মথুরা বাসী বলে দাও দাও দাও, বলে দাও সে কি বাসে বাজায় ধেনু চরা, ধুলা মাখে ওই বন মাঝে? এখনো সেই ধেনুগুলি আবার সখায় সখায় কুলাকুলি, সখায় সখায় কোলাকুলি, বন মাঝারে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে? আহা, এখনো কি রাধা রানী আহা, ওই বাঁশি সুরে বাদলিনী, এখনো কি রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী? এখনো সেই রাধারানী রাধা বিনোদিনী অষ্ট সখীর শিরোমণি
শ্যাম সোহাগে গরবিনী এখনো রাধা রানী অষ্ট সখীর শিরোমণি শিরোমণি রাধা 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 রানী অষ্ট সখী শিরোমণি রাধা 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 এখন আমি রাধা রানী বাঁশি সুরে পাগলিনী আহা অষ্ট সখী শিরোমণি অষ্টসখী শিরোমণি অষ্টসখী শিরোমণি নব নব সাজে গো এখনো কি বৃন্দাবনে কি বৃন্দাবনে বাজি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে বাজি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে বলো না মথুরাবাসিনী, বাঁশি বাজানো, ধেনু চড়ানো, মাঠে মাঠে ধুলা মাখা, সখার সঙ্গে কোলাকুলি করা, সেগুলো এখনো করে তো আমার ভাই? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, এত শত তো আমরা জানি না, এক কাজ করো না, তুমি নিজে গিয়ে দেখে এসো, গিয়ে দেখো তোমার ভাই কি করে আর কি করে না, আমরাও তো জানি না। ঠিক আছে, তাহলে মথুরাবাসিনী আমি আসি, কেমন? বেশ। চললেন আমার নিত্যানন্দ প্রভু। যাচ্ছেন কোথায় মা? বৃন্দাবনে। হ্যাঁ, তা আমরাও তো লীলার সাথে সাথে বৃন্দাবনে যাচ্ছি। তা চলুন দেখি সবাই মিলে আমরা বৃন্দাবনের রাজাকে। তা চলুন আমরা একবার রাধা নাম গাইতে গাইতে যাই। হাত তুলুন, তুলুন তুলুন, হাত তুলুন। সব হাতগুলো তো ওঠেনি। যার হাত নেই সে তুলবে কি করে? কই সবাই তুলেছেন তো হাত? যে যে বৃন্দাবনে যেতে চান, যে যে গোবিন্দকে ভালোবাসেন, অবশ্যই হাত তুলবেন। বেশ, কমিটির ভক্তবৃন্দ দুহাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তালি দিয়ে সবাই মিলে আমরা যাব। সবাই বলবো রাধে 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 জপা করো, अच्छा कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। हे राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। हो
हाथ तुले बोलिए राधा रानी की चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी की जय राधे जय राधे प्रेम से बोलिए राधा रानी की कृपा वृष्टि वर्षाया करो राधे राधे नाम जपा करो चरण में प्रीति किया करो राधे राधे नाम जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे कृष्ण नाम रस पिया करो 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 गोपी जन बल्लभ मुकुंद मुरारी बोलो हे सब माधव हे गिरिधारी गोपी जन बल्लभ मुकुंद मुरारी तुमी श्री राधारे बामे लोए हे दयामय तुमी श्री राधारे बामे लोए रीति ब्रज धामे जुगले दारावे से ओहे बंश